তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও রয়েছে আমি এই বাড়ি থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে একটু লেট করে স্টার্ট করছি, এখন বাজে 8:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার কিছু একটু হেল্প করে দিলাম আর একটু ঘরটাও মুছে ফেললাম। আজকে আমার ড্রয়িং সেখানে রয়েছে, 10টার সময় বেরোবো, তো ভাবলাম একবারে সব কিছু কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসি। তো চলো ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর হ্যাঁ, পুরো ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। আর এই যে বোন এখনও ঘুমের থেকে ওঠেনি, মানে জাস্ট ঘুম থেকে উঠে জানলার ধরে এইভাবে বসে। তো দেখো ওর বিছনাও তোলেনি, আমারটুকু আমি গুছিয়ে নিয়েছি, ওটাও এখনও তোলেনি। আর দেখো ঘর টর সব আমি মুছে কমপ্লিট করে নিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছি, এটা এখনও শুকায়নি। আর এই দেখো সব ঘরদোর মুছে কমপ্লিট করে ফেলেছি, এই যে ফ্যান চলছে এখনও। আর এই ঘরটাও মুছে ফেলেছি, এটা প্রায় শুকিয়েই গেছে। রান্না হচ্ছে, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। মানে রান্না এখনো হয়নি, একটু মানে কাটা বাটা করে একটুখানি হেল্প করেছি, তো চলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। কী আছে, কচুর লতি আছে, যেটা আমি খাবো চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে আমার। কার কার আমার মতন ভালো লাগে কমেন্ট করে জানিও। চলো এবার যাই রান্নাঘরে। এখানে রয়েছে ডাল বাটা, ডাল দিয়ে বড়া হবে, মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হলুদ লবণ চিনি এগুলো দিয়ে একটা বড়া হবে। আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে আমার বিড়ালের মাছ, এটা রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে ওটা হবে। আর এর মধ্যে মনে হয় ডাল সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এই যে ডাল সিদ্ধ করে রেখেছে, ডাল হবে। আর এতে হচ্ছে সকালের ভাত, যেহেতু কালকে, আর এই যে তোমাদের বলেছিলাম না যে পাট শাক দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে, যদি মায়ের কাছে যাবো খাবো। বাবা পাট শাক এনেছে, মা পাট শাক এরকমভাবে ভিজিয়েও রেখে দিয়েছে, পাট শাক দিয়ে আজকে ডাল খাবো। ইয়ামি আমি, আমার খুব ভালো লাগে। আর এই যে পেঁয়াজও কেটে রেখেছে, যেটা দিয়ে ডালের বড়াগুলো হবে। ডালটা খাওয়া শিখেছি, ট্র্যাডিশনাল ঠাকুমা রান্না করেছিল, আমার খুব ভালো লেগেছিল, তো সেখান থেকেই শেখা। আর মানে শেখা বলতে কি, খেতে ইচ্ছে করা, তো সেজন্য মাকে বলেছিলাম, তো মা এই জন্য রেডি করতে। ওই দেখো বোন কেবল ব্রাশ করবে বলে উঠলো, ওর ইনশিওরটা আমি গুলিয়ে দেবো এবার, তাহলে ও খেয়ে নেবে। আর দেখো ঘুম থেকে উঠেছে, বিছনাটা পর্যন্ত তোলেনি, দেখো জাস্ট দুটো বালিশ, এই দেখো দুটো বালিশ তুলতে হবে সেটাও তোলেনি, আর বিছনাটা ঝাড়তে হবে সেটাও করেনি। আর চলো আমার ভিডিওটা পাবলিশ করতে হবে, এমনি আপলোড হয়ে গেছে কিন্তু পাবলিক করা হয়নি, তো চলো এটা করে নিই, তারপরে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে ড্রয়িংয়ের জন্য বেরোবো। 11টা থেকে ড্রয়িং করানো, 10টা নাগাদ বেরিয়ে যাবো, কারণ অটোতে 5 জন না হলে তো আবার ছাড়বে না, অনেক লেটও হয় অনেক সময়, তো ওই জন্য 10টা নাগাদই বেরিয়ে যাবো। তো চলো আবার একটু বাদে তোমাদের সামনে দেখা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি, যাবোই যখন একটু আস্তে সুস্থে ধীরে সুস্থে যাওয়াটাই ভালো। আর বাজারে কিছু কাজ আছে, দুটো ওষুধও নেবো, তাই ভাবলাম এখনই আস্তে আস্তে বেরোই, তারপরেরটা পরে দেখা যাবে। তো চলো 10টা বেজেই গেছে, আমার ওখানে যেতে 11টার মধ্যে যেতে বলেছে, দেখা যাক কত দূর কি যেতে পারি না পারি। তো চলো এখন বেরোনো যাক, জুতোটা পরে। বাইরে আজকে যে রোদ্দুর, ভীষণ রোদ্দুর, মাথা ব্যথা করবে বলে আগের থেকে আমি স্নান করিনি, ওই জন্য নবরত্ন দিয়ে তারপরে যাচ্ছি এখন ড্রয়িং শেখাতে, এসে স্নান করব, যাতে মাথা ব্যথা না করে, কারণ মাথা ব্যথা করলে আমার ভীষণ খারাপ লাগে। তো চলো এবার বেরোই। ওখান থেকে ড্রয়িং শিখে স্নান করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। পাট শাক দিয়ে ডাল, মাছের ঝোল, বড়া ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে কচুর দিয়ে। চলো এবার খাওয়া দাওয়া বিকাল হয়ে গেছে, এখন বাজে 5টা মতন। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম, ঘুম থেকে 5টা কি 5টা একটু বেশি, 5:30 মতন হবে হয়তো। তো দেখো ঘুম থেকে উঠলাম, উঠে একটু বাইরে আসলাম, বাইরে একটু হাঁটছি। বোন বাড়িতে নেই, ও গেছে পড়াতে, মা বাড়িতে নেই, পাশে একটা জায়গাতে পাঠ হবে, তো সেখানে হচ্ছে মালা করতে গেছে। আর আমি হচ্ছে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি, বোন আসুক তারপরে একটু ভাবছি বাজারের দিকে যাই কিনা। আর এখন কি করব, এখন কোনো কাজ নেই, একটু হেঁটে বেড়া, একটু রিল বানাবো, দেখি একটু লাইভে আসি কিনা। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই গাছটাতে প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে, জানো তো, যখন কাটে পুরো একদম ঘর পুরো গন্ধ হয়ে যায়। দেখো কি বড় বড় হয়েছে, এই একটা, ওই দেখো ওই দুটো, অনেক হয়েছে মোটামুটি। ওই যে দেখো, ওই যে একটা, দেখতে পাচ্ছ, এই যে দেখো, বেশ মোটামুটি হচ্ছে। দুপুরে খেয়েছিলাম, খুব সুন্দর সেন্ট, মানে একদম পুরো মানে সার ঠার ছাড়া হয়েছে, তো পুরো একদম খাঁটি গন্ধরাজ বলতে পারো, দারুণ গন্ধ। আর এখানে না মা একটা টগর গাছ লাগিয়েছে, এরকম মোটা মোটা ফুল হয়। ওই বাড়িতে আমার একটা আছে, দেখো পেনের দাগ, পড়াশোনা ড্রয়িং করাতে গেছিলাম, পেনের দাগ ভর্তি হয়ে গেছে, মশা। আর এটা হচ্ছে সেই মোটা মোটা টগর গাছটা,
দেখো কালকে ভোটের কালিতে কি অবস্থা, উঠছেই না। এদিকে চলে আসি এবার, এদিকে দেখো এটা হচ্ছে বকফুল গাছ, কিন্তু না বকফুল হয়নি এখনো, মানে হয়েছে এখন, আজকে নেই, অন্যদিন থাকে, বাবা তোলে খাই, বকফুল ভাজা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বেল গাছ, আর এই গাছটাতেই শুধুমাত্র আম হয়েছে। তোমাদের দেখো কিরকম থোকা থোকা করে আম হয়েছে, এই যে থোকা, এই যে থোকা, যেগুলো ভালো আম হয় সেগুলো হয়নি। এই আমটা খেতে একদম বাজে, তো এটাতেই আম ভর্তি হয়ে গেছে। পেঁপে গাছটা দেখো কিভাবে ভেঙে গেছে, কি অবস্থা। চলো যাই এবার সামনের দিকে। এটা হচ্ছে ফুল গাছ, এগুলো তো তোমরা দেখেইছো। মায়ের তুলসী মন্দির, এই যে ঝরা দেয় না, পুরো বৈশাখ মাসের প্রথম দিন থেকে এই ঝরাটা বসানো হয়, আর এই বৈশাখ মাসের আজকে শেষ দিন, আজকে হচ্ছে ঝরাটাকে তুলে ফেলবে। তো সন্ধ্যাবেলা একটা পুজো দেবে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো সারাদিন তোমাদের সাথে লাইভে আসিনি, ভাবছি এখন একটু লাইভে আসি। তো এখন চলো তোমাদের সাথে একটু লাইভ করে, দেখো মশা খেয়েছে পুরো কালো হয়ে গেছে জায়গাটা। চলো এখন একটু লাইভে এসে তোমাদের সাথে একটু গল্প করি, গল্প করে তারপর আর কী করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ওকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা পুজোটা হবে, তো দেখো সব কিছু এখানে গোছানো গোছানো হচ্ছে। লাইটটা একটু কম পাবে, তো ফ্ল্যাশ লাইটে দেখিয়ে দেবো। এখানে হচ্ছে বাতাসা সমস্ত রয়েছে, ওখানে তরমুজ, লিচু, আর এখানে সব কিছু রয়েছে, যে ফুলও রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। সুবিধার জন্য আমি চার্জার লাইট নিয়ে এসেছি, আচ্ছা তোমাদের দেখতে সুবিধা হয়। এই দেখো, এবার তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। জল থেকে শুরু করে গঙ্গার জল, এখানে যা যা লাগে, এখানে ফল প্রসাদ দিয়ে ঝরাটাকে নামানো হবে। একটা মাস ধরে জল দেওয়া হয়, তারপরে এই বৈশাখ মাস আজকে শেষ, তাই ওই ঝরাটাকে নামানো হবে। তো দেখো মা এখন তুলসী মঞ্চে মালা গেঁথেছিল, সেই মালাটা পরিয়ে দিয়ে তুলসী মঞ্চটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবে। তারপরে পাশের বাড়ি থেকে অনেক কাকিমারা আসবে, তারা এসে হরিকীর্তন গান করবে। তারপরে তুলসী মঞ্চটাকে 3বার পরিক্রমা করা হয়, তারপরে হরির লুট দেওয়া হয়। তো তোমরা দেখতেই পাবে, এগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি, জানো যখন ঠাকুমা বেঁচে থাকতো সে সময় ঠাকুমা আসতো, ঠাকুমা এগুলো করতো। তো এখন নেই, তো সেজন্য মাই যেরকম পারে সেরকমভাবে করার চেষ্টা করে। আর ছোটোবেলা থেকে দেখে আসছি এই হরিলুটে অনেক মজা হতো, সে সময় অনেক বন্ধুবান্ধবরা আসতো পাড়ার থেকে, সবাই যখন আসতো এই হরিলুটে বাতাসা দিত, আর বাতাসা করানোর জন্য সবাই মারামারি করতাম, জানো। এটা দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। সত্যি ছোটোবেলার স্মৃতিগুলো কত ভালো ছিল, মনে হয় কি যদি আবার এক দৌড়ে গিয়ে ছোটোবেলায় মানে ফিরে যেতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। ওই স্মৃতিগুলো যেন সারা জীবন ধরে মনের মধ্যে গেঁথে থাকে। তো দেখো এখানে মা এখন পুজো দিয়ে নিয়েছে, যেহেতু সবাইকে পুজো দিতে হয়, তুলসী মঞ্চে পুজো দিয়ে নেবে। আর যেখানে ওই ঘরটা দেখতে পাচ্ছ না, ওর মধ্যে দুধ, গঙ্গা, ফল প্রসাদ সব কিছু দিয়ে নেবে, যেহেতু নামিয়ে ফেলবে সেই জন্য। তো দেখো একটু পরেই সবাই চলে আসবে, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো দেখো পুজো দিতে মা এবার এই ঘটের মধ্যে গঙ্গা জল দিল, এরপরেই হচ্ছে দুধ দেবে, আর তারপরে যে সমস্ত ফল প্রসাদ রাখা ছিল সেইগুলো দিয়ে দেবে। দেখো দুধ গঙ্গা দিয়ে দিল, মানে শেষ যেহেতু আজকেই, তো সেই জন্য দুধ গঙ্গা ফল প্রসাদ দিয়ে ঝরা নামিয়ে ফেলবে, এটাই হচ্ছে নিয়ম। তো দেখো দেখতে দেখতে এখানে আমার জেঠিমারাও চলে এসেছিলো, মানে পাশের বাড়ি থেকে সামনের বাড়ি থেকে সব জেঠিমারা চলে এসেছিলো। এখানে একজনকে দেখতে পাচ্ছ, একটু বাদে আর একজন চলে আসবে, তারপরে আর একজন পুচকে, মানে আমার সেটাও পাশের বাড়ি, সব সামনের পরে যেরকম থাকে না, সবাই এসে এখানে হরিকীর্তন গান করবো। ওই দেখো আর একজন, মানে এই সমস্ত মেনলি যখন হরির লুট দেওয়ার সময় ছোটোখাটো সবাইকে নিয়ে করে, তো তাই জন্য সবাইকে মা ডেকে এসেছিলো। তো সবাই এখন এসছে, একটু হরিকীর্তন করা হবে, তোমরাও দেখতে থাকো। তো দেখো আমি বলেছিলাম না যে তুলসী মঞ্চটাকে পরিক্রমা করবে 3বার, তো দেখো সবাই মিলে এখন তুলসী মঞ্চটাকে পরিক্রমা করছে আর কীর্তন করছে। তো দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে।
বাজারে গেছিলো, নিয়ে এসছে হচ্ছে ভেজিটেবিল চপ। তো আমরা এখন খাবো ভেজিটেবিল, তারপরে দেখা যাচ্ছে কেবল বাজে 7:10, দেখি তারপরে আমরা কি করি না করে। আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে যাব, একটু বাদে যাব, এখন যাব না, ওখানে রাতের খাওয়া দাওয়া। তো চলো এখন আমরা ভেজিটেবিলটা খেয়ে নিই। আমি এখন রেডি হয়ে গেছে, আমাদের পাশের বাড়ি একটা কীর্তন হচ্ছে, তো সেখানে মা গেছে, ওখানে নেমন্তন্ন রয়েছে মানে প্রসাদ খাবার জন্য। তো মা চলে গেছে, আমি রেডি হয়ে যে বসে রয়েছি। পাশের বাড়িতে তো তেমন একটা বেশি কিছু ইয়ে করিনি, সেবাটা কুর্তি পরে নিয়েছি। আর বোনও রেডি হয়ে গেছে, বোন ওই ঘরে গেছে, ও আসছে তারপরে বেরোবো। বাবা যাবে না, বাবা যেহেতু খায় না, মানে একটু রিচ খাবার খাওয়া বাবা যেহেতু বারণ, তো বাবা যাবে না, আমি যাব, বোন যাবে। মা তো আগে থেকে চলেই গেছে, তো মা ওখানে পাঠ হচ্ছে, পাঠ শুনছে, তারপরে পরে মা আসবে। তো সেই জন্য আমরা রেডি হয়েছি, আমরা যাব, একটু বাদে যাব। তো চলো ওখানে গিয়ে কি প্রসাদ দিচ্ছে, কি দিয়ে কি হচ্ছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, পুরো অন্ধকার, দেখতে পাবে না, যেটুকু যেটুকু আলোর মধ্যে দেখা যায়। এই যে আমি, ওই যে বোন হাঁটছে, আর ওই যে পেছনে মা, ওই দেখো এবার ক্যাপচার করা গেছে। তা এখন যাবো বাড়ির থেকে 4টে-5টা বাড়ির পরে। তো ওখানে প্রসাদে ছিল ডাল, পটল ভাজা, একটা ঘ্যাট, আর পনিরের তরকারি, পায়েস আর মিষ্টি। প্রসাদ সবসময় খুব সুন্দর খেতে লাগে, মানে টেস্টটা যেন একটু অন্যরকম হয়ে যায়, বলো। তো চলো, এতটা বেশি খাওয়া হয়ে গেছে, এখন গিয়ে ভেবেছিলাম একটু লিখবো, কিন্তু আর পারবো না, মনে হচ্ছে কি এখনই খেয়ে পড়বো। তো চলো এখন বাড়িতে কী করি না করি, কী করবো, আর কিছুই করার নেই। আমি ব্লগটা বাড়িতে গিয়ে শেষ করছি, কারণ রাস্তার মধ্যে তো। চলো, ওই যে মা আসছে। তো চলো এই বন্ধুরা, ভিডিও দেখে তাহলে নিশ্চয়ই ভিডিও দেখতে ভালো লাগে, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলের আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ডেলি লাইভে আসবো, লাইভে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টাং করে বাজিয়ে দিতে হবে, কারণ যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে, তোমরা ঝট করে আমার লাইভে জয়েন করতে পারবে। তো চলো এখন কাজ, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।